হাদি ভাইয়ের উপর গুলি, এটা হাদি ভাই প্রতীকী। এই গুলিটা করা হয়েছে জুলাই বিপ্লবের উপর। এই গুলিটা করা হয়েছে ইনসাফের বাংলাদেশ গড়ার যারা পদক্ষেপ নিয়েছে তাদের উপর। এই গুলিটা করা হয়েছে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্মের উপর। এই গুলিটা তারাই করেছে যারা এই দেশটাকে দুর্বৃত্তে পরিণত করেছে, গুম খুন ত্রাসের রাজত্বে পরিণত করেছে, এই দেশটাকে একটা অবাস্তব দুর্নীতিপরায়ণ দেশে যারা পরিণত করেছে তাদেরই একটা চক্রান্ত হাদিকে গুলি। কারণ হাদি একটা স্পষ্টভাষী লোক ছিল, উনি সত্যের পক্ষে, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং সুন্দর সোনালী একটা তরুণ প্রজন্মকে নিয়ে একটা আগামীর বাংলাদেশ গড়ার জন্য উনি মাঠে নেমেছিলেন। তাই ওনাকে গুলি করা মানে এই সোনার বাংলাকে স্তব্ধ করে দেওয়া, ইনসাফের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াকে স্তব্ধ করে দেওয়া এবং তরুণ প্রজন্মকে স্তব্ধ করে দেওয়া। এটা ফেসিবাদদের একটা চক্রান্ত, একটা পায়তারা। এই যে 24 পরবর্তী সময়ে এরকম একটা হত্যা চেষ্টা, এটাকে আসলে কিভাবে দেখেন? এটা অত্যন্ত একটা জঘন্য কাজ। এটা জাতির জন্য আমাদের একটা লজ্জার বিষয় এবং একটা আতঙ্কের বিষয়। জুলাই বিপ্লব কেন আমরা করেছি? নিশ্চিন্তে, নির্বিঘ্নে, শান্তিতে, নিরাপদে এ দেশে বাস করব, এ দেশে থাকব, কোনো দুর্নীতি হবে না, কোনো অন্যায় অত্যাচার হবে না, কোনো জুলুম হবে না। এই লক্ষ্যেই তো জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কিন্তু আজ 1.5 বছরের মাথায় সেই বিপ্লবের প্রথম বিপ্লবীর গায়ে গুলি। এটা একটা বার্তা, এটা একটা অশনি সংকেত আমি বলবো জাতির জন্য, রাষ্ট্রের জন্য। রাষ্ট্র ব্যর্থ হয়েছে বিপ্লবীদেরকে নিরাপত্তা দিতে, রাষ্ট্র ব্যর্থ হয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে। তাই আমি রাষ্ট্রকে বলবো এই দায়ভার আপনাদেরই নিতে হবে এবং অনতিবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে। এই যে আপনি 2 উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন, সেটি কেন? এখানে 2 জন প্রধান ব্যক্তি, সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, 2 জনই গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেশের সার্বভৌমত্বের, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের 2 জনই প্রধান ব্যক্তি। উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কালকে যে ঘটনাটা, এটা হঠাৎ করে হয়নি, এটা পূর্ব পরিকল্পিত। ওনারা জানতেন বিপ্লবীদের, ওনারা এখনও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই। ওনারা জুলাই বিপ্লবে আহতদের, নিহতদের এখনও পুনর্বাসনে, এখনও নিরাপত্তা চিকিৎসা দিতে পারেন নাই। এটা রাষ্ট্র ব্যর্থ। এখনও জাতীয় নিরাপত্তা ওনারা নিশ্চিত করতে পারেন নাই। ম্যাজিস্ট্রেসি আপনারা জানবেন, অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়। আমাদের সেনাবাহিনী গৌরবের, আমাদের সেনাবাহিনী সার্বভৌমত্বের, আমাদের অহংকারের, আমাদের বিজয়ের সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে দাবিয়ে রাখা হচ্ছে, সেনাবাহিনীকে কলঙ্কযুক্ত করা হচ্ছে। সেনাবাহিনী 1.5 বছর ধরে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারপরও রাষ্ট্রে দেখেন অরাজকতা, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, আন্দোলন চলছে, কোনো কন্ট্রোলে নেই। তো এত কিছু চলার পরেও এই উপদেষ্টা পরিষদ রেখে আমাদের কী লাভ? স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে কী লাভ? এবং সেনাপ্রধানকে রেখে কী লাভ? যদি রাষ্ট্রের নিয়ন্ত্রণই না আসে, আইনশৃঙ্খলা উন্নতি না হয়, জনগণ যদি নির্বিঘ্নে বাঁচতে না পারে, থাকতে না পারে, তাইলে এই সেনাপ্রধানের তো আমাদের দরকার নেই। আমরা কেন তাদেরকে বেতন দিব? আমি তাদের বেতন প্রোভাইডার একজন, আমি আর তাকে বেতন দিতে পারবো না। কারণ সে আমার নিরাপত্তা দিতে পারে নাই, সে রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারে নাই, জুলাই যোদ্ধাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের সে নিরাপত্তা দিতে পারে নাই। সে সম্পূর্ণ ব্যর্থ, তার এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। আমাদের সেনাবাহিনীকে সে কলঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। আমি এই কারণে সেনাপ্রধানের পদত্যাগ চাই। সেনাবাহিনী আমাদের গৌরবের, আমাদের অহংকারের, আমাদের গর্বের, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বে রক্ষার অতন্ত্র প্রহরী, অতন্ত্র হাতিয়ার। কিন্তু আপনারা জানেন 111 দেখেছেন, 111 সময় এমপি, মন্ত্রী, এসপি, ওসি, ডিসি, শিল্পপতি, ইঁদুর, চোর সব এক গর্তে, এক ঘাটে পানি খেয়েছে, লুকিয়েছিল। আর এখন কেন প্রতিদিন আন্দোলন? এই যে দুর্নীতিবাজদের, দুর্বৃত্তদের একটা আস্তানা, ওই যে সচিবালয়, এটা শুয়োরের খোয়ার। এটাকে উনি কন্ট্রোল করতে পারেন নাই এখনও। 2 দিন পরপরই আন্দোলন। গত 1 বছরে, গত 17 বছরে এত আন্দোলন হয় নাই। গত 1 বছরে যত আন্দোলন এই শুয়োরের খোয়ারটা থেকে হয়েছে। এটা একটা দুর্বৃত্তদের সূতিকাগার। এই সচিবালয় একটা দুর্বৃত্তদের সূতিকাগার, এটা দুর্বৃত্তদের আশ্রয়ণ প্রকল্প, এটা দুর্বৃত্তদের অভয়ারণ্য। সরকারকে বলবো এটাতে একটা শুদ্ধি অভিযান চালান, প্রশাসনকে নিয়ে, সেনাবাহিনীদেরকে নিয়ে এই দুর্বৃত্তদের এখান থেকে বের করেন। যদি এদেরকে বের করা না যায়, রাষ্ট্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে না, রাষ্ট্রে শান্তি নিয়ন্ত্রণে আসবে না। তাই আমি সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমি মোহাম্মদ মবিনুল ইসলাম, চাঁদপুর থেকে।